এর আগের ভিডিওতে আমি কি বলেছিলাম যে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে হয়তো 4-1 করতে চলেছে, আর সেটাই বাস্তবে রূপ নিতে চলেছে আজকে প্রথম দিন শেষে। তাই কি করলো প্রথম দিন শেষে যে টিম ইন্ডিয়া সত্যিকারেই ইংল্যান্ডকে 2018 সালে ইংল্যান্ড যেটা ইন্ডিয়াকে করেছিল 4-1 করে বাড়ি পাঠিয়েছিল, ঠিক 2024 সালে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে 4-1 করে হয়তো বাড়ি পাঠাচ্ছে। কেন? চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন যারা ইউনিক বেঙ্গলি স্পোর্টসকে সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। যদি একটু প্রথমে হাইলাইটসের কথা বলি, যেখানে হচ্ছে ইংল্যান্ড টসে জিতে তারা ব্যাট নিয়েছিল এবং ইংল্যান্ড প্রথমে যেরকমভাবে শুরুটা করেছিল প্রথমে উইকেট পড়ছিল না, এবং এই নিয়ে কিন্তু সকলেই একটু চিন্তার মধ্যেই ছিল টিম ইন্ডিয়ার বলাররা। এবং তারপরে সেই কুলদীপ যাদব সে ধসটা প্রথমে শুরু করেছিল, প্রথম যদি শুরু করার কথা বলা যায় রবিচন্দ্রন অশ্বিন শুরু করেছিল এবং তার একদম শেষও করলো কিন্তু রবীন্দ্রচন্দ্রন অশ্বিনই, কিন্তু মাঝে কুলদীপ যাদবও একটু ধসটা নামিয়ে দিল, কারণ কুলদীপ যাদব সে 5-5টা উইকেট পেয়েছে এবং রবিচন্দ্রন অশ্বিন সে 4টি উইকেট পেয়েছে এবং রবীন্দ্র জাডেজা আমি আগেই বলেছিলাম তার এইটা নিয়ে 18 নম্বর উইকেট হয়ে গেল এবং 217 রান করেছে এবং সে জায়গায় দাঁড়িয়ে হয়তো রবীন্দ্র জাডেজা সে একটা ভালো প্রাইজও পেতে চলেছে এই 5টা ম্যাচে সিরিজের মধ্যে রবীন্দ্র জাডেজা। এবং টোটাল ইংল্যান্ডকে 218 রানে অল আউট করে দিল টিম ইন্ডিয়া এবং টিম ইন্ডিয়া জবে ব্যাট করতে নেমেছে। টিম ইন্ডিয়া 98 রানে পিছিয়ে রয়েছে, টিম ইন্ডিয়ার 139 রান হয়ে গেছে, যেখানে যশস্বী জয়সওয়াল সে 57 রান করে আউট হয়ে গেছে, 5টা 4 এবং 3টে ছক্কা। এবং যশস্বী জয়সওয়াল টেস্টে প্রথমবার ডেবিউ করে 1028 রান করে ফেললো এবং অনবদ্য রেকর্ড, কারণ এর আগে আমরা দেখেছি যশস্বী জয়সওয়াল সে কিন্তু টেস্ট খেলেনি, তাই সে প্রথমবার টেস্ট খেলে কিন্তু টেস্টে প্রথমবার ডেবিউ করে কিন্তু সে একটা হিউজ পরিমাণ স্কোর করে ফেললো, তার নামের পাশে একটা বড় স্কোর বসে গেল। আর এই যশস্বী জয়সওয়াল যেরকমভাবে খেলছে টেস্টেও, আশা রাখি সামনে ভবিষ্যতের দিনে যশস্বী জয়সওয়াল আরও বড় বড় রেকর্ড করবে এবং বড় বড় প্লেয়ারদের রেকর্ডগুলোকেও ভাঙবে। এই নিয়ে তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যশস্বী জয়সওয়াল আউট হয়ে যাওয়ার পর শুভমান গিল ব্যাটে নেমেছিল, এখন এই মুহূর্তে শুভমান গিল এবং রোহিত শর্মা দুজনে ব্যাট করছে প্রথম দিন শেষে। টিম ইন্ডিয়ার 139 রান, যেখানে রোহিত শর্মা সে 56 রানে ব্যাট করছে এবং শুভমান গিল সে 26 রানে ব্যাট করছে এবং হয়তো টিম ইন্ডিয়া ফাইনালি 4-1 করার জন্য ইংল্যান্ডকে এই ম্যাচটা হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে টিম ইন্ডিয়া ম্যাচটা জিতে যাবে আমার মনে হচ্ছে, আমার পার্সোনাল সাজেশন। এবং আমি প্লেইং 11-এর ভিডিওতেই বলেছিলাম যে টিম ইন্ডিয়া যে গ্রাউন্ডে খেলা হচ্ছে ধর্মশালা স্টেডিয়ামটা ভীষণ সৌন্দর্য একটা স্টেডিয়াম এবং এটা ক্রিকেটের জন্য একদম পারফেক্ট একটা পরিবেশ। সেই জায়গায় দাঁড়িয়ে যেমন ব্যাটাররা সুবিধা পাবে সেমন বলিংরা সুবিধা পাবে, সেটা আজকে ঘটল প্রথম দিন শেষে।